হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে 4 লাইন নোটবুক পেপার পেজ তৈরি করবেন। ডিয়ার ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মাইক্রোসফট ওয়ার্ডে নতুন পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম কিবোর্ড থেকে Ctrl+N বাটন প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই পেজের চারিপাশে যে মার্জিনগুলো রয়েছে এই মার্জিনগুলোকে আপনি রিমুভ করে পেজটিকে সেট আপ করে নেবেন। এর জন্য আপনি অ্যাট ফার্স্ট পেজ লেআউটে ক্লিক করবেন। এখান থেকে মার্জিন যে অপশান রয়েছে এখানে যাবেন। এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন ধরনের মার্জিন রয়েছে। এখান থেকে আপনি নিচে চলে আসবেন কাস্টম মার্জিনস, এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন মার্জিনসে টপ, বটম, লেফট এবং রাইট প্রত্যেকটিতে 1 ইঞ্চি করে দেওয়া রয়েছে, অর্থাৎ এই পেজের চারিপাশে 1 ইঞ্চি করে মার্জিন দেওয়া রয়েছে। টপে আমরা করে দিচ্ছি 0.1 ইঞ্চি এবং বাকি যেগুলো রয়েছে বটম, লেফট এবং রাইট প্রত্যেকটিতে আমরা 0 করে দেব। 0 দেওয়া হয়ে গেলে আপনি ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন পেজের কর্নারে কার্সরটি চলে এসেছে। এখন এই পেজে 4 লাইন তৈরি করার জন্য আপনাদেরকে টেবিল ইউজ করতে হবে। এর জন্য আপনি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে টেবিল যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে কলাম রয়েছে এবং রো রয়েছে। এখান থেকে আমরা শুধুমাত্র 3টি রো সিলেক্ট করে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি রোর জন্য 4টি লাইন তৈরি হয়ে গেছে। এখন এই টেবিলটি হাইট অ্যাডজাস্ট করার জন্য আপনাকে ফুল টেবিলটি সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আপনি দেখতে পাচ্ছেন টেবিলের কর্নারে একটি প্লাস সিম্বল দেখতে পাচ্ছেন। এই সিম্বলের উপর মাউস পয়েন্ট এনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন পুরো টেবিলটি সিলেক্ট হয়ে গেছে। এখন এই টেবিলের হাইট অ্যাডজাস্ট করার জন্য আপনি লেআউটে ক্লিক করবেন। লেআউট থেকে এখানে দেখতে পাচ্ছেন হাইট রয়েছে, এই হাইট আপনি করে দেবেন 0 করে ইন্টারে প্রেস করবেন। তাহলে এই টেবিলের হাইট 0 হয়ে যাবে। এরপর এই টেবিলের ফার্স্ট যে লাইনটি আছে এই ফার্স্ট লাইনটি এবং লাস্ট লাইনটির কালার চেঞ্জ করার জন্য আপনাকে এই টেবিলটি সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলিভাবে লেআউটে চলে এসেছে। এখান থেকে আপনি ডিজাইনে যাবেন। ডিজাইন থেকে পেন যে কালার রয়েছে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কালার রয়েছে। এখান থেকে আপনি রেড নেবেন। আপনারা যেহেতু এই টেবিলের উপর ড্র করব এজন্য আমরা ড্র টেবিলে ক্লিক করব। দেখতে পারবেন আপনার মাউস পয়েন্টটি পেন সিম্বলে চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি যেই লাইনটি কালার করতে চাচ্ছেন সেই লাইনের উপর মাউস পয়েন্টটি এনে ক্লিক করবেন। দেখতে পারবেন সেই লাইনটি কালার রেড হয়ে গেছে। এখন নিচের লাইনটির কালার চেঞ্জ করার জন্য নিচের লাইনের উপর মাউস পয়েন্টটি এনে ক্লিক করবেন। দেখতে পারবেন নিচের লাইনের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার যে মাউস পয়েন্ট পেন সিম্বল রয়েছে এই মাউস পয়েন্টটি নর্মাল অবস্থায় আনার জন্য আপনি কিবোর্ড থেকে স্কিপ বাটনে প্রেস করলে আপনার মাউস পয়েন্টটি নর্মাল অবস্থায় চলে আসবে। এখন আমরা যে রো তৈরি করেছি এই রো টেবিল লাইনগুলো কপি করার জন্য আপনাকে এই টেবিলের কর্নারে একটি প্লাস সিম্বল দেখছেন, এর উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার পুরো টেবিলটি সিলেক্ট হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে আপনি Ctrl+C-তে প্রেস করবেন, তাহলে এই টেবিল লাইনগুলো কপি হয়ে যাবে। এরপর আপনি মাউস পয়েন্টটি এনে টেবিলের বাইরে নিচে কার্সরটি আনার জন্য মাউস পয়েন্ট ক্লিক করবেন, তাহলে কার্সরটি নিচে চলে আসবে। এরপর আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে দেখতে পারবেন কার্সরটি নিচে চলে এসেছে এবং উপরে আমরা যে টেবিলটি কপি করেছি নিচে পেস্ট করার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+V চাপবেন, তাহলে উপরের লাইন কপিগুলো নিচে পেস্ট হয়ে যাবে। এভাবে আপনি পুরো এই পেজটিতে এখন উপরে যে লাইনগুলো আমরা কপি করেছিলাম সেই লাইনগুলো এই পেজে পেস্ট করে আপনাকে দিতে হবে অ্যাডজাস্ট করে। এজন্য আপনি আবার ইন্টার প্রেস করবেন এবং Ctrl+V চেপে উপরের লাইন ফরম্যাটটি এখানে পেস্ট করে দেবেন। এভাবে আপনি এই পুরো পেজে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিচ্ছি। ইন্টার Ctrl+V এভাবে পুরো পেজে আপনি পেস্ট করে দেবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পেজের নিচে ফাঁকা রয়েছে। এইটুকু অংশ আমরা ফাঁকা রেখে দেব। পরবর্তীতে এই ফাঁকা অংশটুকু আমাদেরকে কাজে আসতে চলেছে, এজন্য এইটুকু অংশ আমরা ফাঁকা রেখেছি। এরপর আপনি উপরে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা যে প্রথম রো টেবিলটি তৈরি করেছিলাম সেই টেবিলটি এখানে রয়েছে। এই টেবিলটি সর্বপ্রথম আমাদেরকে ডিলিট করে নিতে হবে। এই ডিলিট করার জন্য আপনি লেফট সাইডে উপরে কর্নারে প্রথম দিকে ফার্স্ট যে সিম্বলটি দেখতে পাচ্ছেন প্লাস সিম্বল, এর উপর মাউস পয়েন্ট এনে ক্লিক করবেন, তাহলে পুরো
টেবিল সিলেক্ট হয়ে যাবে। এরপর এই টেবিলটি আপনাকে ডিলিট করার জন্য আপনি যদি এই টেবিলটি ডিলিট করতে চান তাহলে আপনি লেআউটে ক্লিক করবেন। লেআউট থেকে এখানে ডিলিট যে অপশান রয়েছে এখানে যাবেন, লেখা রয়েছে নিচে ডিলিট টেবিল, এখানে ক্লিক করলে দেখতে পারবেন উপরে যে আমরা টেবিলটি তৈরি করেছিলাম অ্যাট ফার্স্ট সেটি ডিলিট হয়ে গেছে। এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, করে উপরে একটুকু ফাঁকা অংশ নিয়ে নেবেন। উপরে মার্জিন তৈরি করার জন্য আপনাকে এটুকু ফাঁকা অংশ নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা যে নিচে অংশটুকু ফাঁকা রেখেছিলাম সেই অংশটুকু ফিল আপ হয়ে গেছে। এখন সেই অংশটুকু উপরে চলে এসেছে ফাঁকা অংশটুকু। এখন এখানে মার্জিন তৈরি করার জন্য আপনাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে যে শেপস আছে এখানে ক্লিক করবেন। শেপস থেকে দেখতে পাচ্ছেন লাইন যে সিম্বলটি রয়েছে এটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। দেখতে পারবেন আপনার মাউস পয়েন্টটি প্লাস সিম্বলে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এই পেজে লাইন টানার জন্য অবশ্যই কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে মাউস পয়েন্ট ক্লিক করে টেনে পেজে মার্জিনটি টানবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন লাইনটি সোজাভাবে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন লাইনটি স্ট্রেট হয়েছে এবং এই লাইনের লেফট সাইডে গ্রিন কালারের ডট রয়েছে। এই গ্রিন কালারের ডটের উপর মাউস পয়েন্ট এনে টেনে ছেড়ে দিবেন। দেখতে পারবেন এই লাইনটি কমপ্লিটভাবে তৈরি হয়ে গেছে। এখন সেফ লাইনের কালার আপনি যদি চেঞ্জ করতে চান সেজন্য আপনি এখান থেকে সেফ আউটলাইনে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন অসংখ্য ধরনের কালার রয়েছে। এখান থেকে আমরা রেড নেব। এখন এই সেফ লাইনের সাইজ চেঞ্জ করার জন্য এই লাইনের উপর ক্লিক করবেন এবং সেফ আউটলাইনে যাবেন এবং হোয়াইটে যাবেন। দেখতে পারবেন বিভিন্ন ধরনের সাইজ রয়েছে এই লাইনে। এখান থেকে আপনি যে কোনো একটি সাইজ নিতে পারেন, আমি এই সাইজটি নিচ্ছি। এরপর এই লাইনটি আপনার কপি করার জন্য আপনি এই লাইনের উপর মাউস পয়েন্ট এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে রেখে মাউস পয়েন্ট ক্লিক করে টেনে উপরে ছেড়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে উপরে লাইনটি কপি হয়ে গেছে। এখন উপরের লাইনটির কালার চেঞ্জ করার জন্য উপরের লাইনের উপর সিলেক্ট করবেন এবং কালার চেঞ্জ করার জন্য আবার আপনাদেরকে শেপস আউটলাইন এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারেন। আমি এখান থেকে ব্লু নিচ্ছি। এরপর আপনি কিবোর্ড থেকে মাউস পয়েন্ট দিয়ে আপনি এই লাইনটিকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমাদেরকে লেফট সাইডে অর্টিক্যাল ফরম্যাটে লাইন নেওয়ার জন্য আমাদেরকে আবার ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্ট থেকে শেপসে ক্লিক করতে হবে। এখানে যে লাইন সিম্বলটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন। একইভাবে লেফট সাইডে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ফাঁকা রেখে আপনি উপর থেকে মাউস পয়েন্ট এনে অবশ্যই কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে টেনে নিচে আনবেন। দেখতে পাচ্ছেন লাইনটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, যার কারণে আপনি আবার কিবোর্ড থেকে শিফট চেপে মাউস পয়েন্ট এই গ্রিন কালার যে ডটটি রয়েছে এর উপর এনে টেনে ছেড়ে দিবেন। তাহলে দেখতে পারবেন লাইনটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই গ্রিন কালার ডটটি পেজের ভিতর চলে এসেছে। এর জন্য এই গ্রিন কালার ডটের উপর মাউস পয়েন্ট এনে টেনে বাইরে ছেড়ে দিব। কালার এবং এর সাইজ চেঞ্জ করার জন্য আপনাদেরকে শেপস আউটলাইনে ক্লিক করতে হবে। এখান থেকে রেড নেবেন। এরপর এর সাইজ নেওয়ার জন্য আপনাকে আবার আউটলাইনে যেতে হবে, শেপস আউটলাইন। এখান থেকে হোয়াইটে যাবেন। এখান থেকে যে কোনো একটি সাইজ নিয়ে নেবেন। আমি এই সাইজটি নিয়ে নিচ্ছি। এখন এই লাইনটি পুনরায় কপি করার জন্য আপনাকে আবার এই মাউস পয়েন্টটি এই লাইনের উপর এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে টেনে লেফটে ছেড়ে দিবেন। দেখতে পারবেন লাইনটি কপি হয়ে গেছে। এখন এই লাইনের কালার চেঞ্জ করার জন্য এই লাইনের উপর আপনি ক্লিক করবেন এবং শেপ আউটলাইনে যাবেন। এখান থেকে একটি কালার আপনি নিয়ে নেবেন। এখন উপর সাইডে কর্নারে ডেট এবং পেজ লেখার জন্য একটি শেপ ব্যবহার করব। এর জন্য আবার আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে শেপসে ক্লিক করব। এখানে দেখতে পারবেন অসংখ্য ধরনের সিম্বল রয়েছে। এখান থেকে আমি নিচ্ছি হরিজন্টাল স্ক্রল, এটি আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনাদের পছন্দ মতো একটি শেপ নেবেন। এরপর পেজের রাইট সাইডে কর্নারে ড্র করে নেবেন। আমি ড্র করে নিচ্ছি। এখন এই শেপের আউটলাইন এবং ফিল সেট আপ করার জন্য আপনাকে এই শেপের উপর ক্লিক করে ফরম্যাটে যাবেন। ফরম্যাট থেকে এখানে দেখতে পাচ্ছেন শেপ ফিল, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে শেপ ফিলে বিভিন্ন ধরনের কালার রয়েছে। এখান থেকে আমরা কোনো কালার ইউজ করব না যেহেতু, সেজন্য নো ফিল করে দেব। এখন শেপ যে আউটলাইন রয়েছে এর কালার চেঞ্জ করার জন্য আপনাদেরকে শেপ আউটলাইনে ক্লিক করবেন এবং এখান থেকে একটি কালার নেবেন। এখান থেকে আমি রেড ইউজ করছি। এখন এর আউটলাইনের যে সাইজটি আপনি পরিবর্তন করতে চাইলে আপনি শেপ আউটলাইনে ক্লিক করবেন এবং এখান থেকে হোয়াইট রয়েছে, এখান থেকে আপনি একটি সাইজ বেছে নেবেন। এখন এই শেপের ভিতর ডেট এবং পেজ লেখার জন্য আপনি এই লাইনের উপর মাউস পয়েন্ট এনে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে রয়েছে অ্যাডেড টেক্সট, এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে টেক্সট করার জন্য কারসরটি চলে এসেছে। এখানে আপনি লিখবেন ডেট এবং পেজ।
এখন ডেট এবং পেজ লেখা হয়ে গেছে। এখন ডেট এবং পেজের মাঝে দেখতে পাচ্ছেন প্রয়োজনের তুলনায় একটু বেশি ফাঁকা অংশ রয়েছে। এই ফাঁকা অংশটুকু আপনি কিভাবে রিমুভ করবেন, এর জন্য সর্বপ্রথম আপনি ডেট এবং পেজ পুরো লেখাটি সিলেক্ট করে নেবেন। আমি মাউস পয়েন্টে সিলেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে কিবোর্ডের Ctrl+A বাটন প্রেস করে পুরো লেখাটি সিলেক্ট করে নিতে পারেন। এরপর আপনি হোম বাটনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ থেকে লাইন স্পেসিং এই সিম্বলটি রয়েছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে রয়েছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এখানে ক্লিক করলে দেখতে পারবেন ডেট এবং পেজ লেখার মাঝে যে স্পেসটুক ছিল সেই স্পেসটুক রিমুভ হয়ে গেছে। এখন ডেট এবং পেজের কালার আপনাদেরকে চেঞ্জ করতে হবে। যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটের কালার চেঞ্জ করার জন্য পুরো টেক্সটটি আপনার সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনি ফন্ট কালার রয়েছে, এখানে ফন্ট কালার ক্লিক করে আপনি যে কোনো একটি কালার, আমি এখান থেকে রেড নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে টেক্সটের কালার রেড হয়ে গেছে। এখন এখানে যে শেপসটি রয়েছে এই শেপসের সাইজটি অ্যাডজাস্ট করে নিতে হবে। 4 লাইন নোটবুক পেপার পেজ তৈরি হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।